হরে কৃষ্ণ, রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটাতে অনেকগুলো দিনের ভিডিও শ্যুট করা রয়েছে। তো একদিন দুদিন নয়, আসলে মাঝখানে আমার একটু বাধা পড়েছিল, যার জন্য আমি গোপাল সেবা করিনি, মা করেছে। তো সেই কারণে ব্লগ দিতে পারিনি 4-5 দিন। তারপরে আমি একাদশী ছিল, মানে হচ্ছে খুব সম্ভবত 16 তারিখে একাদশী ছিল। হ্যাঁ, 16 তারিখের পরে আর কি দ্বাদশীও ছিল, আর সেদিনকে আমাদের বাড়িতে মনসা পুজোও ছিল। সেদিন থেকে একেবারে তারপরের যে সোমবার বা বুধবার ওই অবধি আমি টানা রোজই কিছু না কিছু ব্লগ শ্যুট করেছি, অল্প অল্প করে ক্লিপ নিয়েছি। তো সেগুলো নিয়েই আজকের ব্লগটা দিচ্ছি। আর এই ব্লগে গোপুসোনাদের জন্মাষ্টমী নন্দ উৎসবের যে শপিং সেটাও শেয়ার করব। তারপর আমার বিয়ের বেনারসি ঠিক না, লেহেঙ্গা আর কি, তো সেইটা আর কি সমস্ত কিছু মিলিয়েই আর কি ব্লগটা হবে। দেখো, সবটাই শেয়ার করব। তো সেদিনকে ছিল হচ্ছে 17 তারিখ, 17ই আগস্ট আমাদের বাড়িতে মনসা পুজো হয়। যেহেতু আমার বাড়ির মানে বাবা, তারপর মা, আমরা সবাই বাঙাল। তো বাঙাল নিয়ম অনুসারে বাংলাদেশে এই দিনে আর কি বাংলা মাসের যে শ্রাবণ মাস থাকে, তো ওই দিনের আর কি লাস্ট যেদিন সংক্রান্তি থাকে ওই দিন মনসা পুজো থাকে। আর এবছর ওই দিনে আবার দ্বাদশীও পড়েছিল, যার জন্য আমার একটু অসুবিধা হয়ে গেছে। কারণ মনসা পুজোর দিন আমি এমনিতে উপোস করে থাকি সকাল থেকে, কিন্তু দ্বাদশীতে তো সকালবেলা আমাকে একটু হলে অন্ন মুখে দিতেই হয়েছে। তবে আমি ভাত খাইনি, একটুখানি একটা খইয়ের দানা মুখে দিয়েছিলাম, যেহেতু আগের দিন একাদশী করেছিলাম। তো যাই হোক, তো তারপরে দুপুরবেলা গোপুসোনাদের স্নান টান করিয়ে সুন্দর করে সাজুগুজু করিয়ে দিয়েছি। আজকে নতুন জামাটাই পরিয়েছিলাম, এর আগেই কিনেছিলাম, তোমরা দেখেছিলে একটা ব্লগে। তো ওই জামাগুলো ওদেরকে পরিয়ে সাজুগুজু করিয়ে দিলাম। আর তারপরে বাবা পুজোয় বসে গিয়েছিল। তো আমাদের বাড়িতে মনসা পুজো মূর্তিতে নয়, এরকম ঘটে পুজো হয়। আর আমাদের পাড়ায় কারোর বাড়িতে হয় না, তো যার জন্য আশেপাশে সবাই মামিরা, কাকিমারা, পাড়ার যত আর কি রয়েছে, তা ওনারাও আমাদের বাড়িতেই পুজো দিতে আসে। তো সেই জন্য ওনারা সবাইও বাড়িতে পুজো দিয়েছিল। তো তারপরে বাবা পুজো কমপ্লিট করলো, আমি অঞ্জলি দিয়ে নিয়েছিলাম। আর বাবা আর কি আরতি টারতি সব কমপ্লিট করে নিল। আর সেদিনকে একটু লেটও হয়ে গিয়েছিল, কারণ সেদিন যেহেতু দ্বাদশী ছিল। এবার আমি গোপুসোনাদের দ্বাদশীতে ভালো মন্দ কিছু রান্না করে দিই, কিন্তু সকাল থেকে যেহেতু এদিকে পুজোর কাজে ব্যস্ত ছিলাম, তো যার জন্য রান্না করতে যেতেও একটু লেট হয়েছে। তারপর বাবার পুজো কমপ্লিট হতে হতে প্রায় অলমোস্ট 12টা 12:30 বেজে গিয়েছিল। তো তখন আমি রান্না করতে এসেছি, আর তখন আমার হাতে বেশি সময়ও ছিল না। তো তার মাঝখানে আর কি মা এসে সবজিগুলো সব কেটে রেখেছিল। আজকে বেশি কিছু করব না, একটু খিচুড়ি করব, ভাজা করব। তো এই জন্যই আর কি মা সবজি কেটে রেখেছিল, আর পাঁচমিশালি সব রকম সবজি দিয়ে একটু ডালে চালে খিচুড়ি করে নিয়েছিলাম। আর অতটা মানে ওইটুকু টাইমে 1 ঘন্টার মধ্যে এর থেকে বেশি কিছু আমি আর করে উঠতে পারতাম না। আর এমনিতেও আমি দ্বাদশীর দিন গোপুসোনাদের হয় পোলাও, না হয় খিচুড়ি, এগুলো তো দেই, তোমরা তো জানোই। আর আমি তার সাথে আলু ভাজা, পটল ভাজা, পাঁপড় ভাজা, গন্ধরাজ লেবু, এইগুলোই আর কি রেখেছিলাম। তো তারপর আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, পরে সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে চলে এসেছি গোপুসোনাদেরকে দেওয়ার জন্য। আর আজকে যেহেতু সেদিনকে মনসা পুজো হয়েছিল, ওই জন্য শিবুকেও সামনেই রেখেছিলাম আর কি, তখনও ভেতরে বসাইনি সিংহাসনের ভেতরে। তো খাওয়া দাওয়ার পরে তারপরে আর কি ভেতরে দিয়ে দিয়েছিলাম, গোপুসোনাদেরকে আরতি করলাম, খাইয়ে দিলাম। তারপরে পরদিন সকালবেলা গোপুসোনাদের যে জামাগুলো এসেছিল অনলাইনে, আমি বলেইছিলাম তোমাদের একটা ভ্লগে, যাই হোক বলেছি কিনা আমার মনে নেই। তো এই জামা কাপড়গুলো আমি কুড্ডু গোপাল বলে যে চ্যানেলটা আছে, তো ওইখানে যে বোন রয়েছে পৌলমী, ওর কাছ থেকে অর্ডার দিয়েছিলাম। ও একটা ভিডিওতে শেয়ার করেছিল, অনেকগুলো ভিডিওতেই করেছিল, কিন্তু আমি অ্যাকচুয়ালি দেখেছিলাম অনেক লেটে। তো তারপরে অর্ডার দিয়েছিলাম, পরে জামাগুলো চলে এসেছিলো তাড়াতাড়ি, কিন্তু আমার তখন বাধা ছিল বলে আমি আর তখন ধরিনি, আমি তারপরের দিনই দেখেছিলাম। তো দেখো, এই নীল রঙের জামাটা গোপুসোনার নন্দ উৎসবের জামা। আর এই যে বড় জামাটা আমার হাতে দেখছো, পার্পল কালার, এটা মানে ঠিক গোলাপি না বেগুনি না, মাঝখানের একটা কালার। তো এইটা হচ্ছে রাধা মাম্মামের জন্য নন্দ উৎসবের দিনকে ছোটো মাম্মামকে পরাবো যেটা। আর তারপরে যেটা পিঙ্ক কালারের দেখছো, ওটা ঠিক মানে পিঙ্ক নয়, পার্পেলের মাঝখানটা আর কি, বেগুনি বেগুনি কালারটা। কিন্তু এখানে যেহেতু প্লাস্টিক দেওয়া রয়েছে তো অত ভালো বোঝা যাচ্ছে না, তবে কালারগুলো খুব সুন্দর। আমি এখনও প্লাস্টিক থেকে খুলে বার করিনি জিনিসগুলো, ধুলো পড়ে যাবে সেই জন্য। তো এটা হচ্ছে ছোটো গোপলু সোনার। আর এই যে পিঙ্ক কালারের, হালকা পিঙ্ক কালার আর পিচ কালারের যে জামাটা দেখছো, এটা হচ্ছে আমার যে জেঠুর বাড়িতে যে গোপুসোনা রয়েছে, ও খুবই ছোটো সাইজে। তো ওর জন্যও একটা 2 কি 3 নাম্বার গোপুসোনাদের যে জামাগুলো হয় সেগুলো নিয়েছিলাম। আর এগুলোর মধ্যে সব হচ্ছে মুকুটগুলো রয়েছে, আমি খুলে দেখাচ্ছি দাঁড়াও। এগুলো মুকুটগুলো সব জামার সাথে সেট ছিল। এই ব্লু কালারেরটা হচ্ছে গোপুসোনার জন্য, তবে আমার মনে হয় এই মুকুটটা ওর একটু ছোটো হবে, কারণ ওর মুকুট যেগুলো আমি জেনারেলি ওকে পরাই এর থেকে বড়, কারণ 8 নাম্বার গোপাল, যেহেতু 8 নাম্বার গোপালের মুকুটের থেকে একটু বড় হয়। আর বাকি দুজনের যে মুকুট রয়েছে এগুলো ঠিকঠাকভাবেই হয়ে গেছে, পাগড়িগুলো। তো এটা হচ্ছে মাম্মামের। আর ওই আর একটা যেটা দেখালাম গোলাপি রঙের, ওটা হচ্ছে ছোটো গোপলু সোনার। আর এই যে দেখো যে হালকা পিচ কালারের যে মুকুটটা, এটা হচ্ছে একদম পুচকি যে গোপুসোনা রয়েছে আমার জেঠুর বাড়ি, ও বয়সে ওদের থেকে বড়, কিন্তু ও সাইজে একটু ছোট। আর হচ্ছে এই যে পুরো সেটটা দেখছো, এটা আমার বড় গোপুসোনার। গলায় একটা ঝালোর হার, তার সাথে হাতে চুড়ি রয়েছে, আর কানের দুল রয়েছে। কানের দুলটা আমি অর্ডার দিইনি, কিন্তু বোন কানের দুলটা দিয়ে দিয়েছিল। আমি গলার হারটা আর হাতের চুড়িটা অর্ডার দিয়েছিলাম। আর এই বড় হারটা দেখতে পাচ্ছ আর হাতের চুড়িটা, এটাও হচ্ছে মাম্মামের। আর হচ্ছে আর একটা সেম এরকমই সেট রয়েছে, এটা হচ্ছে ছোটো গোপলু সোনার।
দেখাচ্ছি দাঁড়াও। এই যে এইটা দেখছো, এই একই টাইপেরই দুজনেরই, যেহেতু জামার রঙটা একই রকম, তো ওই জন্য ওদের দুজনের জন্য সেমই আর কি অর্ডার দিয়েছি। আর বড় গোপু সোনারটা একটু অন্যরকম অর্ডার দিয়েছিলাম। আর তার সাথে ও অনেকগুলো ফ্রি গিফট দিয়েছে, যেমন এই ছোট্ট পেন্টুলটাও ফ্রি গিফট দিয়েছে। এটা ছোটো গোপু সোনাকে দিয়ে দেবো, কারণ ওর ঠিকঠাক হয়ে যাবে, বাকি ওদেরগুলো আরেকটু বড় লাগে। তারপরে এই ময়ূরের পালক যেটা রয়েছে, এটাও ও দিয়েছে, ফ্রি গিফটেই দিয়েছে গুড্ডু গোপালের তরফ থেকে, তো তার জন্য থ্যাংক ইউ বোন তোমাকে। তো এগুলো খুব সুন্দর হয়েছে, পছন্দ হয়েছে। আর তার সাথে এটাও অর্ডার দিয়েছিলাম, আমি দেখেছি ওর ভিডিওতে, বাথিং জেল একটা, যেটা দিয়েও গোপু সোনাদের স্নান করায়, খুব সুন্দর চকচক করে বাথিং জেলটা দিয়ে স্নান করালে, তো সেটাও আমি অর্ডার দিয়েছিলাম। তো এই সব কিছু, এগুলো অ্যাকচুয়ালি আমি নন্দ উৎসব উপলক্ষে দিয়েছি। জন্মাষ্টমীর যেগুলো আর কি দেবো, সেগুলো আমি পরের দিন নিজে কিনেছিলাম, জন্মাষ্টমীরগুলো ওর কাছ থেকে দিইনি। আমি জন্মাষ্টমীর জন্য একটু অন্যরকম ট্র্যাডিশনাল জামা খুঁজছিলাম, তো সেই ওর কাছে যেহেতু ফ্যান্সি জামাগুলোই ছিল, তো ওই কারণে আমি এগুলো আর কি নন্দ উৎসবের উপলক্ষেই কিনেছিলাম। তো পরদিন সকালবেলা চলে গিয়েছিলাম বড় বাজারে। আর বড় বাজারে গিয়ে দেখো অনেকগুলো দোকান খুঁজেছি, বাট সেদিনকে ছিল রবিবার, আর তার মধ্যে প্রচুর বৃষ্টি হচ্ছিল, সব দোকান বলতে গেলে বন্ধই ছিল। রবিবারে এমনি বড় বাজার বন্ধ থাকে, তাও কোনো রকম খুঁজে টুজে আর কি বেশ কয়েকটা জামাও দেখে পছন্দ হয়েছিল, তবে সেই জামাগুলো অত ভালো, এই যে জামাগুলো দেখছো এগুলো নর্মাল টাইমে পরাবার মতো, বাট জন্মাষ্টমী উপলক্ষে খুব একটা বেশি গর্জিয়াস ছিল না। তো বাড়ি নিয়ে চলে এসেছি। এই যে ভেলভেটের জামাটা দেখছো হলুদ আর লালের মধ্যে, আমি অ্যাকচুয়ালি জন্মাষ্টমী উপলক্ষে হলুদ জামাই খুঁজছিলাম, তো এই লাল আর হলুদের ভেলভেটের জামাটা হচ্ছে বড় গোপু সোনার। আর এই স্কাই ব্লু কালারের একটা টোটাল সেট রয়েছে, এটা রাধা মাধবের টোটাল সেটটা। এখানে দেখতে পাচ্ছ রাধা মায়ের ইয়েটা ঘাগরাটা রয়েছে, তারপরে হচ্ছে গোবিন্দর ধুতি রয়েছে, দুটো টপ রয়েছে, ওড়না রয়েছে, তার সাথে 3টে রাখিও কিনে নিয়ে এসেছি, একটা যজ্ঞু দাদার, একটা বলরাম দাদার, আর একটা আমার মা মানে আমার মেজদির ছেলেকে বাবানকে পরিয়েছে, যেহেতু ভাই ভাই ডাকে সেই জন্য। আর এই যে জামাগুলো, এগুলো হচ্ছে যজ্ঞু দাদাদের, এই সবুজটা হচ্ছে বলরাম দাদার, এগুলো সব জন্মাষ্টমী উপলক্ষেই কিনেছি। আর লালটা হচ্ছে সুভদ্রা দিদিভাইয়ের, আর হলুদটা হচ্ছে যজ্ঞু দাদার, ঠিক আছে। আর হচ্ছে এই যে জামা দুটো দেখছো, এইখানে লাল হলুদ যেটা একটু ছোটো সাইজের, সেটা হচ্ছে ছোটো গোপু সোনার, মানে আমার বড়দির যে গোপু সোনা, তো ওর ছোটো গোপু সোনার, সবার জন্যই জন্মাষ্টমী উপলক্ষে লাল হলুদেই কিনেছিলাম। আর আরেকটা যেটা দেখছো হলুদ রঙের, কিন্তু চারিপাশে এরকম সবুজ আর লাল দিয়ে সুন্দর ফুলের কাজ করা রয়েছে, সুতোর কাজ রয়েছে, জামাগুলো খুব সুন্দর ভেলভেট কাপড়ের ওপরে, দেখতে খুব সুন্দর, ওটা হচ্ছে রাধা মাম্মামের জন্য। তো এই জামাগুলো আর কি জন্মাষ্টমী উপলক্ষে বড় বাজার থেকে কিনেছি। তারপর দিন সকালবেলা দেখো ওই যে বাথিং জেলটা আর কি আমি নিয়েছি ওর কাছ থেকে, এত ভালো কাজ করছে কি বলবো, মানে ওদেরকে এটা দিয়ে স্নান করাবার পর না ভীষণ সুন্দর চকচক করছে, একদম গ্লেজটা পুরো ফুটে উঠেছে, কারণ সবসময় ঘি মধু এগুলো দিয়ে স্নান করাতে না মানে একটা প্রলেপ মতো পড়ে যায়, একটা অয়েলি ভাব চলে আসে, তো সেই জিনিসটা টোটালটা কেটে গেছে, এখন পুরো একদম চকচক করছে। আর এদিকে দেখো রাধা গোবিন্দকে, মানে আমার রাধা মাকে আর গোবিন্দকেও খুব সুন্দর করে স্নান করিয়েছি সেদিন বাথিং জেলটা দিয়ে। তারপর রাধা মায়ের মুখটা দেখো কি দারুণ চকচক করছে, সাজুগুজু করাবার পর খুব মিষ্টি লাগছে। অনেক দিন যেহেতু গোল্ডেন সাজটা ছিল, আবার জন্মাষ্টমীতে গোল্ডেন সাজ তো হবেই, তো ওই জন্য আমি ওইটা খুলে দিয়েছি, আজকে একটু নতুন অন্যরকমভাবে সাজিয়েছি, কেমন লাগছে তোমরা কমেন্টে অবশ্যই জানিও। তারপর বাবা পুজোয় বসে গিয়েছিল, আর সেদিনকে যেহেতু পূর্ণিমা ছিল, 19 তারিখ পড়েছিল, রবিবারের পর দিন সোমবার দিন পূর্ণিমা ছিল, প্লাস রাখি উৎসব ছিল, তো সব কিছু মিলিয়ে আর সেদিনকেও সকালবেলার থেকে একটু ব্যস্ততা ছিল আমার কাজের, যার জন্য বেশি সময় করে উঠতে পারিনি। তো সেদিনকেও আমি খিচুড়ি করেছিলাম, আলুর দম করেছিলাম, আর তার সাথে ভেন্ডি ভাজা করেছিলাম। তো এখানে আমি রান্না করতে চলে এসেছি। সব রকম আমি খিচুড়ি করি যখন, জেনারেলি সব রকম সবজি দিয়ে করি, একটু তাড়াতাড়িও হয়ে যায় আর এটা পুষ্টিদায়কও হয়। তো আর তার সাথে একটু আলুর দম করেছিলাম আর ভেন্ডি ভাজা করেছিলাম, তো বেশিক্ষণ লাগেনি এটা করতে, মোটামুটি 1 ঘন্টার মধ্যে আমার হয়ে গিয়েছিল, করা হয়ে গেছে। পরে গোপুসোনাদের জন্য খাবার টাবার রেডি করে চলে আসলাম। তো মাঝখানে একবার এসে আর কি এখানে সব ফুল টুল দিয়ে গিয়েছিলাম, যেহেতু আমার সকালবেলা ফুলটা দেওয়া হয়নি, তখন সাজুগুজু করিয়ে গিয়েছিলাম, তো পরে একবার এসে ফুল দিয়ে গেলাম, তারপর গিয়ে খাবারটা গুছিয়ে নিয়ে চলে এসেছি। এসে তারপরে শিবুকে আর গোপুসোনাদেরকে খেতে দিয়েছি, দিয়ে আরতি করে নিলাম। আর তখন এখন তো ফোন হাতে নিয়ে ভিডিও শ্যুট করছিলাম, কারণ ট্রাইপড সেট করতে অনেক সময় লাগে। তারপর যজ্ঞু দাদাদের, তারপর বলরাম দাদাকে দুজনকেই রাখি পরিয়ে দিলাম, পরিয়ে দিয়ে তারপরে আর সেরকম ভিডিও শ্যুট সেরকম কিছু করা হয়নি। তো পরের দিন মানে বুধবার, সোমবারের পরে বুধবার, মঙ্গলবার দিন আর করিনি। বুধবার দিন বাবা পুজোয় বসেছিল যখন, তখন আমার মানে বিয়ের যে কি বলবো লেহেঙ্গা, ব্রাইডাল লেহেঙ্গা, এবং তার সাথে হচ্ছে বিশ্বর যে এঙ্গেজমেন্টের আংটিটা, তো এই দুটোই আপাতত আমাদের ঘরে এসছে। বাকি তো সব কিছু বুকিং হয়েছে, বাট ঘরে কেনা সেরকমভাবে কিছু হয়নি, মানে বিয়ে পারপাস যে কেনাকাটা যেটা বলতে পারো, তো সেই হিসেবে বিশ্বর আংটিটা, এঙ্গেজমেন্টের আংটিটা আর আমার ব্রাইডাল লেহেঙ্গাটা, এই দুটোই কেনা হয়েছে। মানে রবিবার দিনকে 18 তারিখে আমার ব্রাইডাল লেহেঙ্গাটা নিয়ে এসেছিলাম, আমি অর্ডার দেওয়া ছিল আগে, 15 তারিখে অর্ডার দেওয়া ছিল, তো সেইগুলো নিয়ে এসেছিলাম। আর আমাদের বাড়িতে কিছু আনলে পরে আমরা সেটা প্রসাদ করেই নিজেরা গ্রহণ করি, তো
আংটিটাও গোবিন্দকে বাবা পুজোতে যখন নারায়ণ পুজোতে দুপুরে বসেছিল তখন গোবিন্দকে ওটা উৎসর্গ করলো, নিবেদন করলো। আর আমার যে লেহেঙ্গাটা সেটাও আমি আগে রাধা মাম্মামকে দিলাম, রাধা মাম্মাম ওটা পরলো, পরে প্রসাদ করে তারপর আমাকে দিল। তো যার জন্য বাবা সকালে যখন পুজোয় বসেছিল বাবা ওই আংটি শোধনও করে দেয়, মানে গোবিন্দকেও নিবেদন করেছে প্লাস তার সাথে আংটিটা, আমরা যে কোনো আংটি যখন প্রথম পরি তখন তো এমনিতেও শোধন করেই পরি। তো সেই জন্য বাবা যে নারায়ণকে যে স্নান করায় যে পাত্রটাতে, ওটা যেহেতু চরণামৃত হয়ে যায়, তো তার ভেতরে বাবা আংটিটা দিয়ে বিশ্বর নামগোত্র বলে এবং তার সাথে হচ্ছে ওটা গোবিন্দকে নিবেদন করে দিল, যাতে সেটা প্রসাদ হয়, কারণ প্রসাদ ছাড়া তো জীবনে আর কোনো কিছুর কি বলবো ভূমিকাই নেই, মূল্যই নেই। তো সেই হিসেবে বাবা আংটিটা নিবেদন করে দিয়েছিল। আর আমার যে লেহেঙ্গাটা সেটাও আর কি মন্ত্র দিয়ে, আমি তো জানি না কি কি বলে, আমি শুধু ভালোবেসে রাধামাকে বলেছি, রাধামা আমি এটা এনেছি, তোমাকে আমি দিয়েছি, তুমি আগে পড়ো, পরে আমাকে প্রসাদ করে দিও, কারণ এটা রাধামা পড়লে তাতে প্রসাদ যদি হয় তাতে কোনো কিছু খারাপ হয় না, সেটা সব কিছু আশীর্বাদ থাকে, ভালোবাসা থাকে। আর তার কৃপা, তাদের করুণা বলো, তাদের দয়া বলো, সেই জন্য আমরা যা পাচ্ছি, যতটুকু পাচ্ছি আমার রাধা মায়ের কৃপায় পাচ্ছি, আমার গোবিন্দর কৃপায় পাচ্ছি। তো সুতরাং যখন কোনো কিছু কিনতে পাচ্ছি তখন সেটা তাদেরকে প্রথম আগে দিয়ে তারপর সেটাকে প্রসাদ করে গ্রহণ করাটাই আমার মনে হয় ভালো, এবং আমার বাবা মা আমাকে সেরকমই বলেছে বা ছোটো থেকে আমরা দেখেছি, শিখেছি। তো সেই জন্য আগে রাধা মাকে দিলাম। আর অনেকে বলতে পারো দিদি বাঙালি বিয়ে, বাট শাড়ি নয় কেন, লেহেঙ্গা কেন? বিকজ আমার বিয়েটা বাঙালি মতে হচ্ছে না, আমার বিয়ে যেহেতু মায়াপুর ইস্কন থেকে আর কি অর্গানাইজ করা হচ্ছে, ইস্কনের যেরকম বৈদিক বিয়ে হয় তো ওভাবেই হবে। এবং আমার নিজেরও প্রথম থেকেই ইচ্ছে ছিল আমি ব্রাইডাল লেহেঙ্গাই পরবো বিয়েতে, আর বৌভাতে আমি শাড়ি পরছি, তো সেই কারণে এটা ব্রাইডাল লেহেঙ্গা, এটাকে রাজবাড়া লেহেঙ্গা বলা হয়। আর প্রচুর ভারী, 18 কেজি মতো ওয়েট, বাট স্টিল আমার খুব শখ ছিল, আমি বহু বছর ধরে এটা ম্যানিফেস্ট করতাম এবং আলটিমেটলি আমার রাধা মায়ের কৃপায়, আমার গোবিন্দর কৃপায় এটা পূরণ হয়েছে। এবং সত্যি বলতে এটা কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করেই যে কেনা হয়ে যাবে আমি বুঝতেও পারিনি, সবই গোবিন্দর কৃপা, রাধা মায়ের কৃপাতে হয়ে গেছে। আর তারপর দুপুরবেলা মা অনেক কিছু রান্না করেছিল, গোবিন্দকে, তারপর গোপলুসোনাদেরকে, শিবুকে, সবাইকে খেতে দিয়ে দিলাম। তো এইভাবেই 4-5 দিনের অল্প অল্প ক্লিপ শ্যুট করে একটা ভিডিও দিলাম। আশা করছি তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। রাধে রাধে, হরে কৃষ্ণ।